প্রথম মন্তব্য গাঞ্জাখোর, দ্বিতীয় মন্তব্য মাদকের রানী, তৃতীয় মন্তব্য হচ্ছে গাঁজা বেশি খায়। আমারে বললো আমার নাকি অর্ধ গ্লাসে নেশা হয় না। আমি একটু জোর করে বলবার চাই, আমার মতো নেশা করবার গেলে আপনার আরো 7 বার জন্ম নিতে হবে। তো তোমাকে নিয়ে যেহেতু ওই নেশা করো, এন করো, তেন করো, শিল্পীরা কত কিছু মাইসে করে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কিন্তু কিছু কথা না কইলেই নয়, ছেড়ে দেওয়াও আবার উচিত না, কারণ রাসেল ভাই বললো সালাম সরকার কোম্পানি, আই এম এ মেটাল অফ শফি মন্ডল কোম্পানি, ওয়ান অফ দ্য পাওয়ার প্যাক্ট অফ বাংলাদেশ, যে ভবা থেকে শুরু করে মোটামুটি সবই গায়। ইভেন আমি কিন্তু প্রনাউন্স করেছি সালাম সরকারকে ওয়ান অফ দ্য মোস্ট এবং গ্রেটেস্ট লেখক হিসেবে, লিরিসিস্ট হিসেবে, যার গান ব্যতীত বাংলাদেশের কোনো শিল্পীর জায়গা করা সম্ভব না। সম্মানটা কিন্তু আমি তাকে ওখানে দিয়েছি, দপ্তক ওপরে ইয়াতে। আমারে বললো আমার নাকি অর্ধ গ্লাসে নেশা হয় না। আমি একটু জোর করে বলবার চাই, আমার মতো নেশা করবার গেলে আপনার আরো 7 বার জন্ম নিতে হবে, কারণ আমি শফি মন্ডলকে গিলি। বলে না যে গুরু গুণের শিষ্য, আমি এটাতে একদম বিশ্বাস নাই। আমি ভক্ত গুণের গুরু বুঝি। আমি যদি যেমন হবিল ভাইকে এক নামে চেনে, প্রোডাক্ট অফ সালাম সরকার, and Dina Mondal, product of Shofi Mondal, Dolly Mondal, product of Shofi Mondal, Polashil, product of Shofi Mondal. We are the power impact of Shofi Mondal. আমাদেরকে নেগলেক্টেড করা যাবে না, আমরা কিন্তু ইউজলেস নই, আমরা নিয়ে নামছি। আই এম দ্য স্টুডেন্ট অফ সরকারি সঙ্গীত কলেজ, গভর্নমেন্ট মিউজিক কলেজ, অনার্স 3rd ইয়ারে। তো গান নিয়ে পড়াশোনা করার পর সিরুম তো আর নাই, হয় সিরমুন নালে ফার্মুন নালে উঠাই থুয়ে পড়ে যাবো, থাকার জন্য আসছে। আস্তে আস্তে খাওয়া ভালো, লিমিটে যাওয়া ভালো, দরকার নাই আমার তো নাম জোশের, আমি স্টার হয়ে চাই না, আমি স্টার দামেরও আমার দরকার নেই। এই যে এতগুলো মানুষ বসা আসছেন কেন? সালাম সরকার, কেউ দিনা মন্ডল, আমি ভালো গান গাই না, আমার নামে অনেক বিতর্কিত। প্রথম মন্তব্য গাঞ্জাখোর, আমি খাই না। দ্বিতীয় মন্তব্য মাদকের রানী, আমি ধরেও দেখি নাই। তৃতীয় মন্তব্য হচ্ছে গাঁজা বেশি খায়। লালন করলে কি গাঁজা খাওয়ান লাগবে, গান গেলে কি নেশা করুন লাগবে, এটা কেমন কথা? কে আমার কি নিয়ম নীতি নাই? আই হ্যাভ নো রেজুলেশনস। আমার আছে, আই হ্যাভ অলসো, আমারও নিয়ম নীতি আছে, আছে না? আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদের সামনে এখানে সারা রাত আমরা বসা, আমি আইসা ঢুকছি এখানে না দাদা 7টা 7:30 থেকে, এখনো পর্যন্ত আপনাদের সামনে পানি ব্যতীত কিচ্ছু খাই না। তাহলে এই যে মন্তব্যগুলো আপনারা করেন, আপনারা আপনাদের বংশের পরিচয় দেন, আমরা দেই না, আমরা আপনাদেরকে খোঁচাইতে চাই না, আমরা বরঞ্চ ইগনোর করি যে না আমরা এগুলো এড়াই যাব। কতদিন এড়াবো? ওই যে বলে না দুর্বলতার সুযোগ নিয়ে না, নরমের ভক্ত, নরমের তো আমার শক্তের ভক্ত, ও শক্ত আমিও দিবার পরে আমার মুখ করতে হয় ভালো হবা আন্নারে তোমার আমি ভালো কইরা ছাড়বো। আমি কোনো এক জায়গায় গিয়ে লালন গাইছিলাম, আমি জিদ এখন লালন গাই না, কারণ অপরিচিত লালন অনেকে শুনতে চায় না। হাতে গোনা কি দেখো দেখো মনোরায়, যদি তৈরিতে বাসনা থাকে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে। তারপরে গুরু কার্য মাথায় লয়ে বাংলার জমি নাকি এই 4-5টা গান ওই লালন লেখা গেছে, আর লেখছে না, মিলস আরো লিখছে, আর যে দশে আমার সদাই রয়ু চট আমি বললে সারা না, এখন গুরু বিনয় আর না দেখি কিনা ওই তারে আমি বুঝলাম না, আমার ওই আমার মন ব্যথার ব্যথিত মেলে না। অনেকে শুনেছেন, অনেকে শুনেন না, অহন গাইলে কইবে এটা কি গায়, এর লেখা সিরাসারি তো তোমরা তো ঢোল পিটাও, আমি এখন ওই পিটাই, ঠিক আছে পিটাই। এখন টিভিসি প্রোগ্রামগুলোতে গেলে নতুন নতুন গাওয়ার চেষ্টা করি, শুনলে শুনবা না শুনলে নাই, তোমাদের মন্তব্য তোমরা করবা, এগুলো অবশ্যই ইউটিউবে যাওয়া দরকার। ইলিয়াস ভাই কম্পালসারি এটা দিতে হবে, কারণ আপনারা যে মন্তব্যগুলো করেন অ্যাজ এ কমেন্ট সেকশনে দর্শক হিসাবে আমরা আপনাদেরকে গুনিও না, উই আর নট কাউন্টিং, আমরা আপনাদেরকে গুনি না, আপনারা শুনলেও শুনবেন না শুনলে নাই, আমাদের কর্ম আমরা করেই যাব। লালনা আছে, ছিল এবং থাকবে, এটা প্রচার করে আমাদের মূল ধর্ম।
আমি ভালো মানুষ হইবারও আসি নাই, আমি আপনারে সংশোধন করবারও আসি নাই। আমি আমার রাস্তায় হাঁটবার আসছি, বাকিটা আপনার বুঝ, আপনার খুশি। ধন্যবাদ। সালাম সরকার। বিষয়টা হলো না বুঝে কইলে এবার বুঝাই দিব মানুষে, এই জন্য বুঝে বলতে হবে। তো যাক, কি একটা গানের মধ্যে মনে হয় ফাতেমা কি বলেছিল নাকি, কি অর্ধেক ক্লাসের কথা নাকি, অর্ধেক আমরা সব সুরা ও রাসেল বলছিল। আচ্ছা যাই হোক, আমার উপরে যাইছে না। আমি মনে হচ্ছি যে ঠাড়াটা কি আমার উপরে পড়তেছে কিনা, আমি তো খুব চিন্তায় ব্যস্ত ছিলাম। কারণ কথার পিছনে কথা, এটা হলো উক্তির পরে যুক্তি, যুক্তির পরে উক্তি, এটা বাউল গানের মধ্যে থাকে। আর তোমার কিছু ইংরেজি শুনলাম, তুমি থার্ড ইয়ারের পরে এটা বুঝছি, বেশি ইংরেজি না বুঝলেও। তো যেহেতু কলেজ স্টুডেন্ট, তুমি লেখাপড়া করতেছো, চালিয়ে যাইতেছো, তো তোমাকে নিয়ে যেহেতু ওই নেশা করো, এন করো, তেন করো, শিল্পীরা কত কিছু মাইসে কয়। এইটা শুনে শিল্পী যদি গুসা করে তাহলে হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সকল কাজের মূল মন্ত্র। What is noted cannot be blotted. ভাগ্যের লিপি অখণ্ডনীয়, কেউ ছাড়াতে পারবে না। মনে রাখো, আমরা মূর্খ সূর্খ মানুষ, এরপর আমাদের এলাকায় আসছো, একটু আড্ডু না করলে তুমি বুঝবে কেমনি।